উপলক্ষে যেটা আমাদের সম্পূর্ণ কাজ যেটা চলতেছিল, আজকে 9 তারিখ আমাদের 39টা ইমামবাড়ার মধ্যে তাজিয়া বসানো এবং পায়েক বাঁধানো এবং নিয়াজ ফাতিহার কাজ আজকে আমাদের সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা করতে পেরেছি। সব চকে আমরা তাজিয়া বসাইতে পেরেছি। আগামী কালকে যেটা আমাদের শেষ যেটা হবে সেটা হলো কালকে আসর নামাজের পর সব তাজিয়া যারা আসে নিজ নিজ স্থানে থাকবে। পাইকগুলো যত আছে সব পাইক চলে যাবে 10 নম্বর ওয়ার্ড কাজীপাড়া ঈদগাহ মাঠে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওখান থেকে আমরা কিন্তু শেষ করার জন্য উদ্দেশ্যে আমাদের এই পাইক পার্টির যেটা মজা আছে সব কিছু এটাকে আমরা এই উদ্দেশ্য নিয়ে আমরা কারবালায় চলে যাব, সৈয়দপুর হাতিখানা স্মরণীয় কারবালায়। ওখানে মাগরিবের নামাজের আগে কিন্তু সব পাইক আমরা খুলে দেবো এবং আমরা নামাজের পর ওখান থেকে শেষ মোনাজাত করে আমরা বিদায় নিব। তারপরেও কিন্তু আমাদের কিছু কার্যক্রম যেটা থেকে যায়, এর আগেও আমি বলেছি, সেটা হলো নিজ নিজ খলিফাদের নিয়াজ ফাতিহা, মান্তি মুরাদ, খেলাধুলা, ডাঙ্কা বাজানো, এটা গভীর রাত পর্যন্ত ওনারা করেন আর ঠিক আছে। তবে কালকে রাতেই কিন্তু আমাদের ফজর নামাজের আগ পর্যন্ত আমাদের এই মহরমের উৎসব শেষ হয়ে যাবে। আমাদের এখানে মহরম হয়, এখানের ভিউটা খুব সুন্দর। আমরা এখানে সবাই অনেকেও আসে এখানে মহরম দেখতে। এখানে তাজিয়া বসায়, অনেকেও ঢোল বাজায়, আবার এখানে জাদু খেলাও হয়। অনেক সময় অনেক সুন্দর সুন্দর জাদু খেলাও হইতে পারে এখানে। আর এখানে অনেকেও দেখতেও আসে, অনেকেও ঘোরাফেরাও করে, আবার অনেকে অনেক জায়গা থেকে ঘুরতে আসে এখানে। ইয়াজিদরা আমাদের ইমাম হুসেনকে নির্মমভাবে হত্যা করেছিল, তাদের এই ইয়াদগার হিসেবে আমরা মিলাদ ফাতিহা করাই, মিলাদ করি। অনেকে পাইক বাঁধায়, অনেকে যাদের মান্তি থাকে তারা পাইক পড়ে, তাদের মিষ্টি তাদের 2 দিন ধরে মিষ্টি খেতে হয়, তাদের কোনো কিছু ঝাল খাওয়া যায় না। অনেক জায়গা থেকে আমাদের এই তাজিয়াকে দেখতে আসে। এই তাজিয়াকে আমরা আশুরার রাত আজকে আমরা নামাজ পড়বো, ওনার জন্য ইবাদত করব, ওনার জন্য কুরআন তিলাওয়াত করব, ওনার নামে দরুদ শরীফ দিব। আমি নিজের আম্মুর সাথে আসলাম, আমি তাজিয়া দেখতে আসছি আর বানা খেলা দেখতে আসছি। আমাকে অনেক ভালো লাগে এসব আমি ছোটবেলা দিয়ে দেখি, আমাকে এসব উৎসব অনেক ভালো লাগে। তো ঘুরতে আসছি, আর এখানে হাসান হোসেনের মৃত্যুবরণ করছে ওখানে দেখতে আসছি, এগুলো দেখতে আসছি, বিভিন্ন ধরনের জিনিস দেখতে আসছি। আর এগুলাই তো উৎসব আছে একটা। আমি অনেক দূর থেকে আসছি। সৈয়দপুরের জমিনে মহরম মাস অনেক আনন্দের মাস, যে এটা অনেকে ঘৃণা করে আবার অনেকে ভালোবাসে। পুরো আমাদের অন্যতম একটা ইমবাড়ার কার্যক্রম হয় সৈয়দপুরে, বিশেষ করে নর্থ বেঙ্গলি যারা আছে, তো আমরা ছোট থেকে দেখে আসতেছি তারা এই উৎসবটি পালন করতেছে, আমরাও এটা দেখতেছি, আমাদের ভালো লাগে। বিশেষ করে তাজিয়া বানানো, লাঠি খেলা, আগুন খেলা ইত্যাদি, এগুলো আমাদের সৈয়দপুরে দেখে আমরা ছোট থেকেই দেখে আসতেছি, আমাদের দাদার আমল থেকে। এটা অনেক ভালো লাগতেছে আমাদের দেখে।